আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তা ভিউয়ার্স, বরাবর মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তা ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একটি সোলার কিনতে গেলে অবশ্যই আপনার প্যানেল নির্বাচন করা। অর্থাৎ ভালো প্যানেল যদি আপনি নির্বাচন না করতে পারেন, অবশ্যই আপনার সোলার কিনে প্রতারিত হবেন। তা ভিউয়ার্স, কেনার আগে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে। সোলার বিষয় কিন্তু নিয়মিত ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, তাই সোলার বিষয়ে সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তা ভিউয়ার্স, শুরু করা যাক ভিডিওটি। তা ভিউয়ার্স, একটি প্যানেল কেনার আগে অবশ্যই প্যানেলের সেলগুলো দেখতে হবে কিরকম আছে। তা ভিউয়ার্স, আমার এখানে দেখুন দুইটি প্যানেল রাখা আছে। দেখুন দুইটি কোয়ালিটি দেখুন। প্যানেলটি অবশ্যই মনো প্যানেল হতে হবে। দেখুন, মনো প্যানেল হচ্ছে একটি কালো হয়ে থাকে, আর যেগুলো পলি প্যানেল এগুলো একটু ব্লু কালারটা কিন্তু একটু ব্লু কালারের হয়ে থাকে। তা অবশ্যই প্যানেলের সেলগুলো দেখতে হবে প্রধান। আপনার পলিও খারাপ না, মনো খারাপ না, তবে মনো প্যানেল একটু ওয়েদার খারাপ হলেও ভালো আউটপুট পাওয়া সম্ভব এটির থেকে। অর্থাৎ প্রধান হলো প্যানেলের সেলগুলো দেখে নেবেন আপনারা। দেখুন, আমার এখানে দুটি প্যানেলেই সেলগুলো কত সুন্দর সেল দেখুন। তা ভিউয়ার্স, এখন দেখুন এখানে দুইটি কিন্তু 65 ওয়াট সোলার প্যানেল রাখা আছে। দেখা যায় একটি সাইজ কিন্তু একটু বড়, আর একটু দেখা যায় একটু ছোট। তা হোক ছোট বা বড়, এটির সাথে বড় কথা না, কিন্তু প্যানেলের সেলটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তা অবশ্যই মনো প্যানেল নেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো মনো প্যানেলে আমাদের বাংলাদেশে যেহেতু ওয়েদার সবসময় এক থাকে না, মেঘলা থাকে, বা যে কোনো আবহাওয়ায় কিন্তু এই মনো প্যানেল ভালো আউটপুট পাওয়া সম্ভব। তা ভিউয়ার্স, এখন প্রধান কারণ হলো প্যানেলটি আপনার সামনের সাইড দেখানো হলো। তো এখন পিছের অংশতে আসা যাক। এখানে রয়েছে আসল কথা আর একটু। কারণ দেখুন, একটি প্যানেল, আমি এই প্যানেলটি একটু উল্টে পিছন সাইডটা দেখাই আপনাদেরকে, একটু ভালো করে লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, এখন দেখাই আপনাদেরকে একটু পিছন সাইডে। তো ভিউয়ার্স, দেখুন পিছন সাইডে দেখা যাচ্ছে একটি জংশন বক্স, অর্থাৎ কালো রঙের একটি বক্স দেখা যাইতেছে। প্রত্যেকটা প্যানেলে এরকম কালো রঙের বক্স আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই বক্সটি আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, এই বক্সটি দেখুন, খোলার পরে দুইটি ডায়োড দেখা যাইতেছে। দেখুন, এখানে একটি, এখানে একটি, অর্থাৎ দুইটি ডায়োড আছে। তা ভিউয়ার্স, এই ডায়োডটি কি জিনিস বা এটি কি কাজ করে, এটি থাকলে কি অসুবিধা আর না থাকলে কি অসুবিধা। তো দেখুন ভিউয়ার্স, এই ডায়োডটি হলো আপনাদের থাকা অবস্থায় কিন্তু আপনার জন্য ভালো হবে। কারণ এই ডায়োডটির কাজ হচ্ছে আপনার যদি বজ্রপাতেও কোনো সমস্যা হয়, অর্থাৎ ওভার ভোল্টেজ প্রোটেকশন দেওয়ার জন্যও কিন্তু এই ডায়োডটি কাজ করবে। অর্থাৎ ডায়োডটি নিজে নিজেই নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার প্যানেলটি কিন্তু ঠিক রাখার চেষ্টা করবে। পরবর্তী দেখা যায় এই ডায়োডটি নষ্ট হলে আপনি খুব সহজে এটি চেঞ্জ করে নিতে পারবেন। এটির দাম বেশি না, অথচ 10 টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ডায়োডটি। একটু বড় সাইজের গুলোর দাম একটু বেশি, 10 টাকা, ছোটগুলো একটু দাম কম। আবার দেখা যায় আপনি এই লাইনটি যদিও কোনো জায়গায় দেখুন, এখানে এই যেমন প্যানেলের লাইনটি চলে আসছে, এই লাইনটি যদি কোথাও শর্ট হয়ে যায়, অর্থাৎ দুইটা নেগেটিভ পজিটিভ এক হয়ে যায় কোনো ক্রমেই, তারপরেও কিন্তু ওই ডায়োডই আপনাকে এই জিনিসটা প্রোটেক্ট করবে। তবে অবশ্যই ডায়োডটি থাকা ভালো। অর্থাৎ ডায়োডটি যে প্যানেলে নাই, সেই প্যানেলটি আপনারা নেওয়ার চেষ্টা করবেন না, যে কোম্পানিরই হোক না কেন। অবশ্যই 20 ওয়াটের পরে থেকেই কিন্তু ডায়োড থাকে, কিন্তু 20 ওয়াটের নিচে হলেই দেখা যায় ডায়োড থাকে না এই প্যানেলগুলোতে। তবে অবশ্যই আপনারা ডায়োড দেখে কিনবেন। ডায়োড না থাকলে ওই প্যানেলটি নেবেন না। বাজারে বিভিন্ন কোম্পানির প্যানেল পাওয়া যাবে, কিন্তু ডায়োড থাকা অবস্থায় ভালো। তবে আরেকটি প্যানেল আছে, দেখুন এই প্যানেলটি আপনাদেরকে দেখাই। এটিও একটি 65 ওয়াট প্যানেল। দেখুন, এটিও আমি একটু উল্টে দেখাচ্ছি এটির কোয়ালিটি কেমন। দেখুন, এখানেও কিন্তু দুইটি ডায়োডই ব্যবহার করছে। এই ডায়োড দুটি আমার এর আগে নষ্ট হয়ে গেছিল, তখন কিন্তু আউটপুট বন্ধ হয়ে গেছিল, আমি আউটপুট পাইনি। পরে খোলার পরে এই ডায়োডটি মাপে দেখি, এই ডায়োডটি সমস্যা হয়েছিল, ডায়োডটি কিন্তু
চেঞ্জ করছি। তবে দেখুন ওইটি কিন্তু ঝালাই করে দেওয়া আছে, আর এটি কিন্তু চেম্বার সিস্টেম করছে, অর্থাৎ টান দিলেই কিন্তু খোলা যাবে। দেখুন এই যে খুব সুন্দরভাবে খোলা যায়, কিন্তু আবার একটু জাতা দিলেই কিন্তু লাগানো যাবে ডাইরেক্ট করে, অর্থাৎ কোনো ঝালাই করার কোনো প্রয়োজন নেই। দেখুন এই দেখুন এখানে চেম্বার করে দেওয়া আছে ডাইরেক্ট। এই দেখুন একটু ঠিক মতো বসিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু ডাইরেক্টটি লাগানো সম্ভব। কিন্তু ডাইরেক্টটি না থাকলে কিন্তু এই প্যানেল আপনার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, কারণ বজ্রপাতে প্রোটেক্ট করতে পারবে না। মানে ওভার ভোল্টেজের কারণে যখন কাছাকাছি একটু আলো চলে আসে তখন কিন্তু অনেক হাই ভোল্টেজ তৈরি হয় এখানে, সেই ভোল্টেজটি কিন্তু প্রোটেক্ট করবে এই ডায়োডটি। অবশ্যই দেখলেন আপনারা ডায়োডওয়ালা প্যানেলগুলো অবশ্যই কিনবেন, ডায়োড ছাড়া প্যানেল কেনার চেষ্টা করবেন না, কারণ যে দোকান থেকে কিনেন দোকানদার কিন্তু সবই ওনার কাছে যেটা আছে ওইটাই ভালো বলবে, অর্থাৎ যদি ডায়োডওয়ালা না থাকে তাও বলবে যে ওইটাই ভালো। কিন্তু আপনি নিজ ইচ্ছায় আপনাকে দেখে কিনতে হবে, নিজ দায়িত্বে। ভালো প্যানেল না কিনতে পারলে কিন্তু ভালো আউটপুট পাওয়া সম্ভব না। তাই অবশ্যই মেনুসে একটি সোলার ভালো প্যানেল নির্বাচন করা। তা ভিউয়ার্স, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়, সোলার বিষয়ে সকল ভিডিও। তো ভিউয়ার্স, অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানিয়ে দিবেন।